নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি এখন কোন লেভেলে পৌঁছে গেছে, আমরা এই ভিডিওতে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আলোচনা করব না। আমরা আলোচনা করব পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আলোচনা করার চ্যানেল আছে, তো সেই সমস্ত চ্যানেল দেখতে পারেন, বাট এখানে শুধু পয়েন্ট টু পয়েন্ট অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে আর যে বিষয়টা হয়েছে, যে মানে হাইকোর্ট কি অর্ডার দিয়েছে, এই ধরনের বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা এক এক করে আলোচনা করব। শুরুতেই বলি, ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি এখন কোন লেভেলে পৌঁছে গেছে, কোন লেভেলে চলে গেছে। কেন বললাম? পশ্চিমবঙ্গে আমাদের মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্ট আছে, সে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটা জায়গা হচ্ছে যার নাম হচ্ছে বেলডাঙ্গা। এখানে যিনি টিএমসির লিডার ছিলেন, পলিটিক্যাল পার্টি যিনি লিডার ছিলেন, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। ইনি একটা হঠাৎ করে স্টেটমেন্ট দেন কয়েকদিন আগে, বলেন যে 6ই ডিসেম্বর তো এই যে বাবরি মসজিদ হচ্ছে তার শিলান্যাস হবে 6ই ডিসেম্বর, এরকম একটা স্টেটমেন্ট দেন। আর যখন এই শিলান্যাসের কথা তিনি প্রকাশ করেন, চারিদিকে অন্দরমহল থেকে চর্চা শুরু হয়ে যায়, নানান ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, নানান বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সেটাগুলো আপনারা তো টিভির পর্দায় দেখে নিয়েছেন। এবং এই শিলান্যাসের জন্য তিনি ঘোষণা করেছিলেন যে সৌদি আরব থেকে লোক আসবেন, এবং যখন শিলান্যাস হলো 6 তারিখে, ডিসেম্বরের 6 তারিখে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে লাখ লাখ মানুষের কিন্তু ভিড় হয়েছে। কেউ মানে মাথায় করে ইট আনছেন, কেউ সিমেন্ট আনছেন, কেউ আবার চাঁদা দিয়ে হাজির হয়েছেন। এবার এই পয়েন্টটা এত ডিসকাশনের মধ্যে দিয়ে চলে গেল কেন? কেনই বা এতটা হাইলাইট হচ্ছে, বা কেনই বা এত চর্চার বিষয় হচ্ছে? আপনারা জানেন যে আমরা পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি না। এই ভিডিওতেও আমরা সেই পয়েন্টে যা মানে পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল থেকে আলোচনা করব না, ঠিক আছে? কিন্তু বেশ কিছু জিনিস আমার মনে হলো যে ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে দিই এবং তুলে ধরি, তার জন্য এই ভিডিওটা করে দেওয়া। কেউ কোনো রাজনৈতিক কমেন্ট করবেন না প্লিজ, আমি আগে থেকে আপনাদের কাছে বারণ করে দিচ্ছি, কোনো রাজনৈতিক কমেন্ট করবেন না। বিষয়টা কি হয়েছে যে একদিক থেকে মুসলিম মানুষরা বলছেন যে বাবরি মসজিদ হবে এবং তার শিলান্যাস হয়ে গেছে, অপর দিকে হিন্দুরা বলছে যে রাম মন্দির বানানো হবে। এবার আমরা এই দুটো পয়েন্টকে এই ভিডিওতে ডিসকাস করব। এবং আরেকটা যে বিষয় আমার মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে হচ্ছেটা কি, সেখানে বিজেপি এবং যদি দেখি আমরা আরেকটা পলিটিক্যাল পার্টি কংগ্রেস, এটা কি স্টেটমেন্ট দিয়েছে বাবরি মসজিদে, মানে ওয়েস্ট বেঙ্গলে যে বাবরি মসজিদ হয়েছে তার বিষয়ে। এবং সবথেকে বড় ব্যাপার, পরশু দিন ধীরেন্দ্র শাস্ত্রী এসেছিলেন এবং তিনি তো খতরনাক স্টেটমেন্ট দিয়েছেন। কি স্টেটমেন্ট দিয়েছেন এবং সাথে সাথে কলকাতা হাইকোর্ট কি বলেছে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা এই ভিডিওতে হবে। তাই শুরু থেকে আপনাদের বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের মনে কোনো আর কোয়েশ্চেন উঠে আসবে না। সবার প্রথমে আমি আপনাদের একটা ম্যাপ দেখাই। এই ম্যাপটা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। তো যদি এটা আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ, সমস্ত ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে মুর্শিদাবাদ, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ একটা জায়গা যার নাম হচ্ছে বেলডাঙ্গা। আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বাংলাদেশের বর্ডার শেয়ার করা হয়, এই এলাকাগুলোতে বাংলাদেশের বর্ডার কিন্তু টাচ করছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট আছে আমাদের, উনি কি করেছেন, গভর্নমেন্ট যে হাই অ্যালার্ট জারি আছে এই এলাকায়। বলা হচ্ছে যে 4 দিন হাই অ্যালার্ট জারি থাকবে, এবং যার জন্য এই শিলান্যাস হয়েছে, এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে এই 6 তারিখে যখন লাখ লাখ মানুষ এসেছে, সেখানে 3 থেকে 5 হাজার সেনা, বিএসএফ, ইন্ডিয়ান আর্মি এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ মিলে 3 থেকে 5 হাজার সেনা কিন্তু এখানে কিন্তু আগে থেকে ছিল, যাতে কোনো রকম ইস্যু ক্রিয়েট না হয় এবং সমস্ত বিষয় আটকে দেওয়ার জন্য। অপর দিক থেকে যদি আপনারা দেখেন, এইখানে যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সেই বেলডাঙ্গার মানে পলিটিক্যাল পার্টি লিডার, ঠিক আছে, হুমায়ুন কবির। ইনি বলেন এই যে বাবরি মসজিদের শিলান্যাস হলো, এটা কিন্তু কোনো একটা ছোটোখাটো প্রজেক্ট না, প্রায় 300 কোটি টাকার, হ্যাঁ ঠিক শুনছেন তো, 300 কোটি টাকার প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা হচ্ছে প্রায় 25 বিঘে, হ্যাঁ
25 বিঘে জমির ওপর, যেখানে মসজিদ তো থাকছেই, সাথে সাথে স্কুল, কলেজ, হসপিটাল এবং থাকার জন্য হোটেলেরও কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে এই হুমায়ুন কবির, টোটালটা 25 বিঘে জমির ওপর। তিনি এটা বলেন যে এটা কোনো দেশ বিরোধী কাজ না, কারণ সংবিধান, আমাদের দেশে যে সংবিধান, ভারতের যে সংবিধান আছে, সে পারমিশন দিচ্ছেন। এবং 1992 সালে যে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ মানে ধ্বংস হয়েছিল, তার 33 বছর হয়ে গেল, এবং সেই 6 ডিসেম্বর কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ শিলান্যাস করলেন কে? হুমায়ুন কবির। এবার যে বিষয়টা হচ্ছে, ইনি এই যে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, তা আগে থেকে তিনি কি ঘোষণা করেছিলেন? প্রশ্ন এটাই। হ্যাঁ, 25শে নভেম্বর তিনি ঘোষণা করেন যে 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বেলডাঙ্গায় হবে। আর তিনি যখনই ঘোষণা করেন এবং 6 ডিসেম্বর যতই কাছাকাছি আসে, তার আগে 4 ডিসেম্বর কি করা হলো? এনাকে মানে পলিটিক্যাল পার্টি, যে টিএমসি পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন, এনাকে সাসপেন্ড করে দেওয়া হলো। এবং বলা হচ্ছে এই 6 ডিসেম্বর এখানে যখন শিলান্যাস হচ্ছিল, উদ্বোধন হচ্ছিল, 1000 ট্রাক করে ইট এসেছে, মানুষ দিয়েছেন, মানুষ চাঁদা দিয়েছেন, ঠিক আছে। এবং পরিষ্কারভাবে এইটা জিনিসটা ক্লিয়ার যে হাইকোর্ট তাহলে কি বলছে, এই ইস্যুটা নিয়ে হাইকোর্টের কাছে যাওয়া হয়েছিল যে এখানে বাবরি মসজিদ হচ্ছে, এই ইস্যুটাকে নিয়ে। তো হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দেয় যে এটা কোনো মানে ইললিগেল কিছু না, এটা আমরা আটকাতে পারবো না, কারণ কনস্টিটিউশন পারমিশন দিচ্ছে, এবং সাথে সাথে কোনো রকম যাতে ঝামেলা না হয় তা দেখভাল করার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তার জন্য এখানে হাই অ্যালার্ট জারি, 3 থেকে 5,000 সেনা আর বিএসএফ আর্মি মিলিয়ে, পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মিলিয়ে 3 থেকে 5,000 সেনা রয়েছে। এবং সাথে সাথে পলিটিক্যাল পার্টিতে কি রিয়াকশন আছে এই ইস্যুটাকে নিয়ে, আমি সেই বিষয়টা নিয়েও আলোচনা করি। পলিটিক্যাল পার্টিতে কি ইস্যু আছে দেখুন। পলিটিক্যাল পার্টিতে ইস্যু বলতে গেলে এখানে আইএনসি মানে কংগ্রেস পার্টি মানে বলে দিয়েছে যে এটা আবার কি ইস্যু, কেউ মসজিদ বানাতে চাইছে তো বানাক, সমস্যা নেই। অপর দিক থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পার্টি আছেন, ঠিক আছে, টিএমসি, উনি বলেছেন, উনি কোনো কমেন্ট করেননি, পলিটিক্যাল পার্টি থেকে কোনো কমেন্ট আসেনি। এবং বিরোধী পার্টি এখানে দেখতে পাচ্ছি বিজেপি, তো বিজেপি বলেছে যে এটা মুসলিম ভোট ব্যাংকের জন্য হচ্ছে। যা হোক, এই ব্যাপারে আমরা অ্যাঙ্গেলে যাব না, আমরা পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না। এবং সাথে সাথে এখানে 7ই ডিসেম্বর যেদিন মানে আপনার বাবরি মসজিদ শিলান্যাস হলো, তা পরে যে 7ই ডিসেম্বর ধীরেন্দ্র শাস্ত্রী, যদি আপনারা দেখেন এখানে ধীরেন্দ্র শাস্ত্রী বেঙ্গলে এসেছিলেন, এবং বেঙ্গলে এসে কলকাতায় এসে তিনি বিরাট বড় স্টেটমেন্ট দেন যে হিন্দু রাষ্ট্র, সনাতনী ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে স্টেটমেন্ট দেন। এবং সাথে সাথে এটাও বলা হয় যে 22শে ডিসেম্বর নাকি রাম মন্দিরে শিলান্যাস হবে। তো এই আর্টিকেলটা দেখে আপনাদের কি মতামত, অতি অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় আমি আপনাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা, এই যে ফোন নাম্বার আছে না, প্রত্যেকে নোট করুন, প্রত্যেকে নোট করবেন এই ফোন নাম্বারটা। কেন নোট করতে বলছি বলুন তো? এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার কেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তার কারণ হচ্ছে বর্তমান দিনে সব কিছু হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ঠিক আছে, সব কিছু ডিজিটাল ওয়াইজ হয়ে গেছে। বর্তমান দিনে যদি দেখি আমরা, এআই দিয়ে সব কিছু সম্ভব। আমার ভিডিওগুলো যা দেখবেন, আজকে যে ভিডিওটা আমি ছেড়েছি দেখবেন, SU-57 মিসাইল নিয়ে, সব কিছু এআই প্রজেক্ট দিয়ে হচ্ছে। যদি আপনার মনে হয় আপনি আর্থিক সংকটে ভুগছেন, ঋণের বোঝায় ভুগছেন, অর্থনৈতিকভাবে আপনি পিছিয়ে পড়েছেন, তাহলে আপনাকে আমি একটাই কথা বলবো, এআই শিখুন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন। সম্পূর্ণ বাংলা মাধ্যমে ক্লাস, বাড়ি থেকে বসে ক্লাস করুন, 2 মাসে ক্লাস। অনেক তো টাকার জন্য কষ্ট সহ্য করেছেন, সন্তানের ভবিষ্যতের জন্য অনেক চিন্তাভাবনা করেছেন, সন্তানকে এই এআই উপহার দিন। মাত্র 2 মাসে ক্লাস, অনলাইন ক্লাস, কোথাও যেতে হবে না। কোর্স ফি কত? অন্যান্য জায়গায় 1.5 লাখ 2 লাখ টাকা কোর্স ফি, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র 5,650 টাকা কোর্স ফি। এবার আপনি বলবেন যে আপনাদের 5,650 টাকা এত কমে হচ্ছে কিভাবে? তার পেছনে একটা বড় কারণ আছে, কারণ আমাদের স্টুডেন্ট বেশি, আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়। তো যদি আপনি অর্থনৈতিক দিক থেকে ভোগেন, তাহলে একটাই কথা বলবো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম আপনাকে উইদিন এ সেকেন্ড একটা গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, এবং সেই গ্রুপে জয়েন হয়ে যান।
এবং সেই গ্রুপে আমি অডিও দিয়ে এআই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দেব এবং তারপরে অ্যাডমিশন হয়ে যান। তো এটুকুই বলবো। আর এই আর্টিকেলটা নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপ, যেখানে প্রত্যেকটা বিষয় আর্টিকেল নিয়ে আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।